দর্শক, আমরা এই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিআইটিও ঘাট নুনিয়াছড়াতে। আপনারা জানেন যে আজকে থেকে প্রথমবারের মতো সেন্ট মার্টিন ও কক্সবাজার রুটে জাহাজ চলাচল হয়েছিল। আনুমানিক প্রায় 700-এর কাছাকাছি যাত্রী নিয়ে যাওয়া জাহাজটি এই মুহূর্তে 18 জন যাত্রী নিয়ে ঘাটে ফিরছে বলে আমরা জানতে পেরেছি। এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীবাহী জাহাজটি ঘাটে বেরার চেষ্টা করছে এবং এই মুহূর্তে জাহাজটি অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। যাওয়ার সময় আমরা যেই পরিবেশটি দেখেছিলাম, পুরো জাহাজে অনেক পর্যটক ছিল, তাদের একটি একটি তাদের একটি অবস্থান দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে প্রায় জাহাজটি ফাঁকা বললেই চলে। এবং বাকি যারা রয়েছে তারা সেন্ট মার্টিন অবস্থান করছে বলে আমাদেরকে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কক্সবাজার এবং সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। এবং জাহাজ চলাচল বন্ধ থাকার অন্যতম যে কারণগুলো সাধারণত পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছিল, সেন্ট মার্টিনের পরিবেশ দূষণের কারণ প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য যারা পর্যটক রয়েছে তারা বিভিন্ন জায়গায় ফেলার পরে সেন্ট মার্টিনের পরিবেশ নষ্ট হয়ে এমন পরিবেশ বার্তার পরিবেশ অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারির পর থেকে সেন্ট মার্টিনের যাত্রী সংখ্যা সীমিতকরণ এবং সাথে রাত্রি যাপন নিষিদ্ধ করে। আমরা এই মুহূর্তে যে খবরটি পেয়েছি জাহাজ কর্তৃপক্ষের সাথে কথা বলে, সব মিলিয়ে মোট 36 জন মতো যাত্রী যে বিআইটিএ ঘাটে ফিরে আসছেন। এবং বাকি যারা গিয়েছিল 656 জন, প্রায় 700-র কাছাকাছি যাত্রী যারা গিয়েছিল, বাকি পর্যটকরা সেন্ট মার্টিনে অবস্থান করছে বলে আমাদেরকে জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিআইটিডব্লিউ ঘাটের দুনিয়াছড়া ঘাট থেকে জাহাজটি বিচ্ছে ঘাটে বিরার চেষ্টা করছে। দর্শক, আপনারা জানেন আজকে প্রথমবারের মতো যে কক্সবাজার এবং সেন্ট মার্টিন রোডে জাহাজ চলাচল শুরু হয়েছিল। 12 নামে কর্ণফুলী শিপ বিল্ডার একটি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যায় এবং তারা 656 জন, প্রায় 700-র কাছাকাছি যাত্রী নিয়ে সকাল 10টা নাগাদ এই ঘাট থেকে, অর্থাৎ নুনিয়াচড়ার ঘাট থেকে তারা সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ফেরার পথে মাত্র 36 জন যাত্রী নিয়ে তারা ফিরছে বলে আমাদেরকে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ। এবং বাকি পর্যটক যারা রয়েছে তারা ওই সেন্ট মার্টিনে অবস্থান করছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নুনিয়াছড়া বিআইটিডব্লিউ এর ঘাটের মধ্যে। আপনারা জানেন যে দীর্ঘ 10 মাসের বেশি কক্সবাজার এবং সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। সাধারণত অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, অনেকটা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত এই রুটে জাহাজ চলাচল করে এবং পর্যটকদের একটি বিশাল চাওয়ার জায়গা ছিল সেন্ট মার্টিন। বাংলাদেশের বর্তমানে যে কটি পর্যটক স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত যে পর্যটক স্পটটি রয়েছে সেটি হলো সেন্ট মার্টিন। দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের নানা বাধার মুখের কারণে যাত্রী চলাচল বন্ধ ছিল এই রুটে। পরিবেশ অধিদপ্তরের যে বিষয়টি আসলে নিশ্চিত করেছিল, তারা সাধারণত সেন্ট মার্টিনে পর্যটক যাওয়ার ফলে পরিবেশ দূষণের বিষয়টি তারা বারবার তাগিদা দিচ্ছিল। তাছাড়াও এইবার আমরা যে বিষয়টি সর্বোপরি লক্ষিত ছিল যে যে কজন পর্যটক কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গিয়েছে তাদের যেসব বিধিনিষেধ আরোপ করেছে, বিশেষ করে প্লাস্টিকের যে ব্যবহারের বিষয়টা তারা তল্লাশি চালিয়েছিল এবং যেসব ক্ষেত্রে পর্যটকদের কাছে প্লাস্টিক পাওয়া গিয়েছে তাদেরকে ব্যবহারের জন্য অনেক পাটের ব্যাগ জাহাজ কোম্পানি প্রোভাইড করেছে বলে আমরা জানি। এবং প্লাস্টিকের ব্যবহার এবং বিভিন্ন নিষেধাজ্ঞা, কি কি ধরনের প্যাকেটজাত খাদ্য কিংবা প্লাস্টিক নিয়ে যেতে পারবে না এই বিষয়েও নিশ্চিত করেছিল পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সকালে
এই ঘাটে অবস্থান করছিল এবং তারা অনেকটা নিজেরা থেকে তদারকি করছিল। এবং আপনারা জানেন কক্সবাজার ইউনো এখানে সকালবেলা উপস্থিত ছিলেন, যাতে প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিকের ব্যবহারটা যেন সেন্ট মার্টিনে না ঘটে সেদিকে তারা অনেকটা বলা চলে কড়াকড়ির দিক দিয়ে ওরা নিশ্চিত করেছিল। বর্তমানে জাহাজটি নুনিয়াছড়ার বিআইটিডব্লিউ ঘাটের মধ্যে ভিড়ছে এবং আমরা যে বিষয়টি আপনাদের বারবার জানাচ্ছিলাম, 656 জন প্রায় 700-এর কাছাকাছি যাত্রী নিয়ে সকাল 10টা নাগাদ এই ঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়। কিন্তু ফেরার পথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, মাত্র 36 জন পর্যটক ফিরে আসছে, বাকিরা সেন্ট মার্টিনে অবস্থান করছে। এখানে আরেকটি যে বিষয়টি আমরা আসলে শুনছিলাম যে সেন্ট মার্টিন অনেকটা 3টা নাগাদ জাহাজটি ওইখানে পৌঁছায় এবং কয়েকজন পর্যটক নামার সাথে সাথে ওইখানকার স্থানীয় যারা ছিল তারা দীর্ঘদিন ধরে জাহাজ ওই সেন্ট মার্টিন ঘাটে ভিড়তে না দেওয়ার কথা বললেও কিন্তু আজকে তারা মৌন প্রতিবাদ করেছে। তারা পর্যটকদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং হচ্ছে যারা পর্যটকদের ফুল দিয়ে বরণ করে এবং পর্যটক যারা গিয়েছে তাদের উদ্দেশ্যে কালো ব্যাজ ধারণ করে এবং তারা যে কথাটি বলছিল যে কালো ব্যাজ ধারণের মাধ্যমে তারা মৌন প্রতিবাদ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি অনেকটাই কাছাকাছি চলে এসেছে এবং আমরা যে বিষয়টি এখন জানতে পেরেছি, মাত্র 36 জন যাত্রী নিয়ে জাহাজটি ঘাটে ভিড়ছে এবং বাকি যারা আছেন তারা সেন্ট মার্টিনে অবস্থান করছেন। দর্শক, আপনার দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে জাহাজটি অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং এই মুহূর্তে জাহাজটি ঘাটে নোঙ্গর করার চেষ্টা করছে। বলা চলে অনেকটা শূন্য জাহাজ ফিরে এসেছে ঘাটে, অনেকটা এমন অবস্থা। আগামীকাল থেকে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল করবে এবং তারা সেই ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছে। সাধারণত আজকে যে উদ্বেগের বিষয়টি ছিল যে জাহাজ সেন্ট মার্টিন পৌঁছানোর পরেও সেন্ট মার্টিনের যারা পর্যটক ব্যবসায়ী রয়েছে, যারা সেন্ট মার্টিনের স্থানীয় রয়েছে, তারা কি ধরনের আচরণ করতে পারে সেই বিষয়ে অনেকটা সংকীর্ণ ছিল। কিন্তু সেন্ট মার্টিনবাসী যারা রয়েছে তারা আজকে পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং সাথে ফুল দিয়ে বরণ করার সাথে সাথে এবং তারা ওই সেন্ট মার্টিনবাসী যারা রয়েছে তারা কালো ব্যাজ ধারণের মাধ্যমে এই বিষয়টি জানান যে তারা এই ধরনের বিধি নিষেধের জন্য তারা সন্তুষ্ট নয়। 2000 যাত্রী যাবে এই বিষয় নিয়ে তারা কখনো আশাবাদী ছিল না। তারা যে বিষয়টি বারবার বলছিল সেন্ট মার্টিন পর্যটক যাওয়া অবাধ করতে হবে এবং রাত্রি যাপনের বিষয়টা সম্পূর্ণরূপে খুলে দিতে হবে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জাহাজটি ঘাটে ভিড়ছে এবং পর্যটক শূন্য বলা চলে, বাকিরা এই মুহূর্তে অবস্থান করছেন সেন্ট মার্টিনে। দর্শক, আপনারা জানেন আজকে এই জাহাজটি 12 আউলিয়া প্রথমবারের মতো কক্সবাজার এবং সেন্ট মার্টিন রুটে গিয়েছিল এবং তারা যেই কথাটি বলছে যে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে দীর্ঘদিন প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে সেন্ট মার্টিন ও কক্সবাজার সড়কের জাহাজ চলাচল বন্ধ ছিল। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ 10 মাসেরও বেশি কক্সবাজার সেন্ট মার্টিন রোডে জাহাজ চলাচল বন্ধ ছিল। বা বর্তমান আজকে সকাল 10টা নাগাদ কক্সবাজার বিআইটিডব্লিউ ঘাট থেকে 12 ওলিয়া নামে একটি জাহাজ ছেড়ে যায় এবং প্রায় প্রায় 656 জন যাত্রী, অর্থাৎ প্রায় 700-এর কাছাকাছি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে জাহাজটি সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দেয়। আমরা জাহাজ কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি প্রায় 700 মানুষ গেলেও মাত্র ফিরে এসেছে 36 জন, বাকিরা সেন্ট মার্টিনে অবস্থান করছে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে জাহাজ থেকে নামার প্রস্তুতি চলছে এবং জাহাজটি ইতিমধ্যে ঘাটে নোঙ্গর করেছে।
দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জাহাজ থেকে নামার প্রস্তুতি চলছে এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি, প্রায় 36 জন মতো যাত্রী ফেরত এসেছে, বাকিরা সেন্ট মার্টিনে অবস্থান করছে। দর্শক, আপনারা দেখেছেন সকাল 10টায় ছেড়ে যাওয়া বারাউলিয়া জাহাজটি ইতিমধ্যে জাহাজে ঘাটে 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 নোঙর করেছে এবং যেসব যাত্রীরা ছিল তারা এই মুহূর্তে নামার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কক্সবাজার এবং সেন্ট মার্টিন রোডে জাহাজ চলাচল বন্ধ ছিল এবং বন্ধ থাকার ফলে যাত্রী বন্ধ থেকে ছিল, কিন্তু আজ থেকে এই রুটে জাহাজ চলাচল চালু হয় এবং 656 জন অর্থাৎ 700 জন কাছাকাছি যাত্রী নিয়ে জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, জাহাজ কর্তৃপক্ষের সাথে কথা বলে 36 জন যাত্রী নিয়ে জাহাজটি ঘাটে ভিড়েছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে জাহাজ নিয়ে ঘাটে ভিড়েছে বারাউলিয়া নামে জাহাজটি। থেকে 64 জন যাত্রী নিয়ে রওনা হয়েছে। ফিরে এসেছে মাত্র 36 জন যাত্রী নিয়ে। আমরা সে খবর পেয়েছি এবং এই জাহাজে 36 জন যাত্রী আছে যারা মাত্র যাত্রীরা জাহাজ থেকে নামতে শুরু করেছে। আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে, কারণ 30 মিনিট তারা জাহাজে অবস্থান করেছিল, তাদের অনুভূতিটা একটু জানার চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে একটু কথা বলতে চাই। আমরা একটু পর্যটক যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলে জানানোর চেষ্টা করছি তারা যাত্রা ভালো ছিল, খুবই ভালো ছিল, বাট যেরকম আশা করছিলাম ওই রকম আসলে হয়নি। আমরা ওখানে গিয়ে সময় দিতে পারিনি, ভালোভাবে ঘুরতে পারিনি। সব মিলিয়ে আমরা 25 মিনিটের মতো স্টে করছি আর কি ওই জায়গায়। ওখানে পরিবেশ খুব ভালো, খুব ওরাও আমাদের খুব সম্মান দেখাইছে এবং ওনারা আমাকে যেভাবে বরণ করছে আমরা খুব মুগ্ধ। সময়টা সংকীর্ণ হওয়ার কারণটা আসলে এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আমার এটা মতামত, এটা যাতায়াত একটা লং টাইম আছে, কিন্তু এটা আসলে এই লঞ্চটা যদি 10টায় না ছেড়ে 8টার মধ্যে ছিল তো আমার 2 ঘন্টা আগে পৌঁছানো, 2 ঘন্টা আমরা সময় উপভোগ করতে পারতাম। আপনার কাছে একটু জানতে চাই যে একটু অল্প সময় থাকার বিষয়টা যেটা ছিল, যে যদি পুনরায় দীর্ঘ সময় থাকার সুযোগ করতে পারে আপনাদের, সেই বিষয়টা আপনার কোনো মতামত আছে? না, টেকনাফ থেকে ছাড়তে পারলে তো সেটা আরো ভালো হয়। সেক্ষেত্রে যারা পর্যটক যারা যাবে অন্তত তারা 2-3 ঘন্টা সেখানে সময় পাবে। অন্তত যারা স্টে করতে না পারলেও তো সেখানে একটা উপভোগ করতে পারবে, ঘুরে আসতে পারবে, অন্তত জায়গাটা দেখে আসতে পারবে। অনেকের তো সেই সুযোগ হয় না। হ্যাঁ, তো আমরা গেছি, আমাদের জার্নিটা হলো যাওয়া আসা এটার উপরে, আর আমরা 20-30 মিনিট ওখানে একটু সময় পেয়েছি, এটুকুর মধ্যেই আমরা ওখানে একটু সবার সঙ্গে মত বিনিময় করছি এবং আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, এটাই আমরা মুগ্ধ। সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন ঘুরে এসে খুব ভালো লাগছে ঠিকই, এখন
সবচেয়ে বড় একটা আক্ষেপ বিষয়টা হচ্ছে যে সেটা হলো যে আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা আবার সেন্ট মার্টিন যাব, আবার একটা এনজয়ফুল একটা জার্নি ট্রিপ করবো ইনশাল্লাহ। না আমাদের বলছি, এটা এটা খুবই ভালো লাগছে, কিন্তু আমাদের আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে। আমরা চাইছিলাম যে আমাদের সময় যা একটু বাড়াই দিত, অনেকে থাকবে অনেকে থাকবে না, আর একটু এটাই আর আমরা আর একটু সময় বাড়াই দেওয়া হয়। মানে আমাদের টিকিট নেওয়ার সময় বলছিল যে এরকম হচ্ছে যে টিকিট নেওয়ার সময় বলছিল যে টিকিট নেওয়ার সময় বললো যে 2 ঘন্টা তোমরা হয়তো বা সময় পাবা, ঠিক আছে, কিন্তু আমরা সেভাবে সময় পাইনি। আমাদের ওখান থেকে 20 মিনিট মাত্র সময় দিছে, বলছে 15 মিনিটে তোমরা আবার ব্যাক করবা যে যাবে, ঠিক আছে। আসলে খুব কষ্টকর, মানে আমরা মনে করি যে গেছি আর আসছি, এই তাছাড়া আর কিছু না। হ্যাঁ, ফুল দিয়ে খুবই ভালো লাগছে যে ওনারা ফুল দিয়ে আমাদের ই করেছে, ওইটা সবাই দর্শকরা অনেকে সবাই মানে ভালো লাগেছে তাদের, ভালো ভালো অনেক ভালো। কিন্তু আমাদের আসলে ভালো হতে পারেনি এই জন্য যে আমরা যাই আবার সঙ্গে সঙ্গে অন্তত 2 ঘন্টা যদি সময় দিত তাহলে আমরা আবার ব্যাক করার জন্য খুশি হতাম। আল্লাহ হাফেজ, ভালো। দর্শক, আমরা কথা বলছিলাম বিভিন্ন পর্যটকের সাথে, একটু জানতে চাই আপনাদের জার্নি কেমন ছিল? জার্নি একটু কষ্ট হয়েছে। যদি আমাকে জাহাজটা আগে ছাড়া হইতো, 8টা ছাড়া হইতো, তাহলে আমরা ওখানে গিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অবস্থান করতে পারতাম। কিন্তু জাহাজটি আপনি লেটলি ছাড়ার কারণে আমরা ওখানে অবস্থান করতে পারি নাই। 15 মিনিট সময় দেওয়া হয়েছিল আমাদের, বাট 5 মিনিট অবস্থান করেছি। কিন্তু এই 5 মিনিট অবস্থানের কারণে আমরা কিছু খেতেও পারিনি। তো আগামীতে বা আগামী সময়ে জাহাজ যদি আগে ছাড়ে, যারা আসবে তারা অনেকেই ওখানে যে 1 ঘন্টা অবস্থান করতে পারবে, এবং 1 ঘন্টা অবস্থান করলে ভালো লাগতো। কিন্তু আমরা অবস্থান না করার কারণে, কিছু খাওয়ার না কারণে আমরা অনেক কষ্ট করেছি। টোটালি টানা 12 ঘন্টা জার্নি হয়েছে। তবে আশা করব, আমরা কষ্ট করেছি, নেক্সট যে যারা আপনার জাহাজ ছাড়া হবে যেন সকালে ছাড়া হয়, ওখানে যেন থাকতে না হয়। যেহেতু একটা ছোট দ্বীপ, প্রবাল দ্বীপ, ওখানে লোকজন বেশি না থাকাই ভালো। যদি ওখানে 2 ঘন্টা তাকে টাইম দেওয়া হয়, তাহলে আবার সে ঘুরে চলে আসতে পারতো। কারণ যদি ওখানে লোকজন বেশি থাকে, ওই প্রবাল দিকের সমস্যা হতে পারে। তবে আমরা চাই দ্বীপটা সংরক্ষণ থাক, আর এই দ্বীপ সংরক্ষণ থাকার স্বার্থে যেন জাহাজ আগেই ছাড়া হয়, পর্যটকরা যেন গিয়ে ওখানে কিছু অবস্থান করে চলে আসতে পারে। কথা বলছিলাম আমরা পর্যটকদের সাথে, তারা যে বিষয়টি জানাচ্ছিল যে সেন্ট মার্টিন যাওয়ার পরও তারা এখানে বেশিক্ষণ সময় অবস্থান করতে পারেনি। তাদের যে দাবি, যদি সেন্ট মার্টিনের জাহাজটি আরো একটু দ্রুত ছাড়া হয়, তাহলে তারা দ্রুত পৌঁছে যাবে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে, এবং বর্তমানে জাহাজটি বিআইটিইউ ঘাট ও নুনিয়াচড়া যে ঘাটটি রয়েছে সেই ঘাটে ভিড়েছে। এবং আমরা জাহাজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এখানে 36 জন যাত্রী ফিরে এসেছে। কিন্তু সকালে যাওয়ার সময় প্রায় 656 জন, অর্থাৎ প্রায় 700-র কাছাকাছি যাত্রী গেলেও 36 জন ফিরে এসে বাকিরা সেন্ট মার্টিনে অবস্থান করছিল। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নুনিয়াচড়ার বিআইটিডব্লিউর ঘাটে। আপনারা জানেন যে দীর্ঘ 10 মাস ধরে কক্সবাজার এবং সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। সেন্ট মার্টিনবাসীরা নানা আন্দোলন করেছিল যাতে এই রুটে জাহাজ চলাচল শুরু করা হয়, এবং রাত্রি যাপন নিষিদ্ধ এবং যাত্রী সংখ্যা সীমিত করার ফলে তাদের দাবি, দীর্ঘদিন ধরে দাবি ছিল যাতে অর্থাৎ পর্যটক যারা রয়েছে, পর্যটক যাতায়াত অবাধ করা হয় এবং রাত্রি যাপন নিষিদ্ধের যে বিষয়টি রয়েছে সেটি তুলে ফেলা হয়। সেই দাবির প্রেক্ষিতে গত 28 তারিখ থেকে জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে আজ থেকে যাত্রী চলাচল শুরু হয়েছিল। সকাল 10টা নাগাদ এই ঘাট থেকে 656 জন, অর্থাৎ প্রায় 700 জন যাত্রী নিয়ে জাহাজটি ছেড়ে যায়। কিন্তু যখন জাহাজটি সকাল 10টায় ছেড়ে গেলেও 3টা নাগাদ ওইখানে গিয়ে পৌঁছায়, এবং সেন্ট মার্টিনবাসী যারা রয়েছে তারা আজকে একটি মৌন প্রতিবাদ করেছে। তারা যারা পর্যটক এসেছিল তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেই, এবং
সকলে কালো ব্যাজ ধারণ করে। আমরা সকালে আরেকটি বিষয় লক্ষ্য করেছিলাম, এখান থেকে যাওয়ার সময় পরিবেশ অধিদপ্তর এবং ইউনো এই ঘাটে অবস্থান করে তারা নিজেরাই তদারকির মাধ্যমে যে প্লাস্টিক বর্জ্য যেসব রয়েছে তা যাতে দ্বীপে নিয়ে যেতে না পারে সেই বিষয়টি তারা লক্ষ্য রেখেছিল এবং বিভিন্নভাবে তল্লাশিও চালিয়েছিল। পরে কিছু কিছু ক্ষেত্রে অনেক পর্যটককে তারা পাটের যে ব্যাগ রয়েছে তাও প্রোভাইড করে যাতে তাদের যাত্রা সুগম হয়। এবং পরিশেষে যখন জাহাজটি ঘাটে এসে ফিরেছে, ঘাটে নোঙর করেছে, মাত্র 36 জন পর্যটক নিয়ে তারা ঘাটে আসে এবং তারা যে বিষয়টি বলছে বাকি যেসব পর্যটক ছিল তারা বর্তমানে সেন্ট মার্টিনে অবস্থান করছে। এবং যেসব যাত্রী ফিরে এসে তারা যে কথাটি আমাদেরকে জানাচ্ছিল, তারা বলছিল যে তারা অনেকে বলছিল 25 থেকে 30 মিনিট পর্যন্ত তারা ওইখানে অবস্থান করতে পেরেছে। যদি এই জাহাজটি আরো সকালবেলা ছাড়া হয়, অর্থাৎ তাদেরকে যদি ওইখানে সেন্ট মার্টিন আরো দীর্ঘ সময় অবস্থানের সুযোগ করে দেওয়া হতো, তাহলে তাদের এই ভ্রমণটি আরো আনন্দদায়ক এবং সুন্দর হতে পারত। পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে বিআইটিও ঘাট থেকে যুক্ত ছিলাম আমি মুক্তাদিল বিল্লাহ জয়, পেন ওয়ান নিউজ।